আসসালামু আলাইকুম গাইস, আমরা করে হাজিরা দিলাম। হাজিরা দিয়ে এখন রওনা দিলাম একটু কমলাপুর স্টেশন গিয়ে ট্রেন আরাম হবে। ওখানে খালা বাড়ি ভাত যাচ্ছে, তাই কম দামে বাড়ি রাখতে হবে। কারণ যাদের এরকম কিছু বেশি কিছু টাকা নাই, আর ঘরে লেগে বইলে গরুর মাধ্যমে দেখলে 300 টাকা ভাত মাপতে আর 300 টাকা দুজনে খাবো। তাই কমলাপুরের দিকে যাচ্ছি। দেখেন আমাদের ঢাকা সিটিটা আগে ছোটো ছোটো বিল্ডিং ছিল, আপনারা আমাকে বড় বড় বিল্ডিং করতে মতো দিলে আমরা কমলাপুর যাইয়া খালার হাতে বাড়ির ভাত খাবো। কমলাপুর সামনেতে স্কুল আছে, গরিব মানুষ তো, কারণ এইসব হোটেলে গেলে বেশি টাকা লাগে। এখানে 100 টাকা যা খামো, এখানে বড় ভালো একটা হোটেল ঢুকতে গেলে মানে 100 টাকা নিবো মাছের দাম, ভাত খামো কি দিয়ে। নাম্বার এই রোডের মাথায় গেলেই পাবেন। এখান থেকে আমরা 6 নাম্বার ডিউটি করতাম। অনেকদিন ধরে এখানে ঘুরি না, তাই এই জন্য ঘুরতে আসলাম, দেখি সেরকম। এই স্কুলটার জন্য মাঝে মাঝে এখানে অনেক জাম করে, স্কুল লেগে জাম করে স্কুলগুলো গ্রাম হিসাবে মেন সড়ক বল রোডের লগে থাকলে রোডের লগে জাম জম হয়ে যায়। আর অটো রিক্সা তো ড্রাইভারের কারণে অটো রিক্সাগুলোর বদনাম হয়, তারা ডাইন বাম বুঝে না, ঘুরে মাঝখান দিয়ে চালায়। নাম্বার যে নাম্বারে হেল্পার দিলাম, বেকার আগে যাবে ওভারটেক করবে, অনেকের নাম হলো না কেউ। বহুত বছর কমলাপুর এলাম 6 নাম্বার, তাই কমলাপুর স্টেশন মনে হয় বহুত বছর পরে এলাম প্রায়। এখান থেকে শুরু হয় মগবাজার মালিক ভাইয়া গুলশান 1 নাম্বার দিয়া বাদগান চলে যায়। আগে হলো গুলশান 1 নাম্বার দিয়া 2 নাম্বার যেত, চাকরি বন্ধ করে দেওয়া হচ্ছে। তারা এখন বাদগান আসলাম, বাড়িলে বসে এখানে এখন নাই। শুনছি নাকি খালার খালা বাড়ি ভাত আসতেছে, আর ভাত খাওয়া হলো না। এত মানুষ করতে হয়েছে না দেওয়া খেতে হয়েছি ভর্তা আর তারপর আসলাম দাম, কারণ দুদিন পরে যাবে ভর্তিতে। আমার এই ভিডিওটা গতকাল করা 10 থেকে ভিডিও করাটা 10 থেকে দেখলাম যে মানুষ এরকম পরিমাণ হয়েছে, ঈদে হয় আর হলো কোরবানি ঈদে হয় আর হলো ইজতেমার সময় হয়। মানে কীভাবে বোঝাবো ভাই, এত মানুষ গাড়িতে ছাদে নিচে জায়গা থাকে, অনেক মানুষ। আমরা দেখতে